ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহানাস নিউ কিচেন। আজ নিয়ে চলে এলাম আরও একটি নতুন রেসিপি। চলো দেখে নিই আমি কিভাবে এই কেকের রেসিপিটি বানাবো। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি খুব সহজেই বানিয়ে নেব। চলো দেখতে থাকো। এখানে আমি 1 কাপ হালকা গরম আমি দুধ নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ চিনি। ওই কাপের 1 কাপ আমি দিয়ে দেবো সুজি। সুজিটা দিয়ে আমি মিশ্রণটা একটু গুলে নেব। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো এই কাপের 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে ফাটিয়ে নেব। মিশ্রণটা নাড়তে নাড়তে আমি ভালো করে ফেটে নেব। মিশ্রণটা দেখো আমার ভালো করে নেড়ে নেড়ে আমি একটা ঘনত্ব তৈরি করেছি। এর মধ্যে আমি দিয়ে দেব ওই কাপের হাফ কাপ আমি এখানে সাদা অয়েল ব্যবহার করছি। যে রিফাইন তেলটা আমরা বাড়িতে সাধারণত ব্যবহার করে থাকি সেই তেলটাই আমি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারো। এখানে দিয়ে দেবো আমি বেকিং পাউডার হাফ চা চামচ, দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং পাউডার যে পরিমাণ নিয়েছি তার হাফ আমি এখানে ব্যবহার করব বেকিং সোডা। এখানে আমি দিয়ে দেবো ভ্যানিলা পিঙ্ক ফ্লেভার। দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নেব। কিছুক্ষণ ধরে নাড়তে নাড়তে এখানে আমার ব্যাটারটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখো ঘনত্বটা কেমন হয়েছে। খুব একটা মোটাও করব না, খুব একটা পাতলাও করব না, মাঝারিভাবেই আমি ঘনত্বটা রাখবো। এখানে আমি একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি এখানে অল্প করে একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমি ভালো করে স্টিলের বোলটা আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এখানে আমি একটা বাটার পেপার ইউজ করছি। বাটার পেপার না থাকলে তো এখানে তোমরা বাড়িতে যে কোনো সাদা পেজ, বাচ্চাদের খাতার পেজ একটা ছিঁড়ে গোল করে সেটা ব্যবহার করতে পারো। তারপরে আমি এখানে মিশ্রণটা দিয়ে দেব। ওপর থেকে আমি কিছু কিশমিশ আর কাজু দিয়ে ডেকোরেশন করে দেব। এইভাবে আমি ভালো করে ডেকোরেশন করে দেব। আর দেখো কত সুন্দর লাগছে। ডেকোরেশনটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখো এটা কতটা সুন্দর লাগছে। আগে থেকে একটা প্যানের মধ্যে আমি একটু জল বসিয়ে দিয়েছিলাম। আর জলটা গরম হতেই আমি এর মধ্যে আমি কেকের বোলটা আমি বসিয়ে দেব। দিয়ে এখানে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো প্রায় মিনিট 40-এর মতো। 40 মিনিট পরে আমি আরও একবার খুললাম। আর এখানে একটা আমি কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কেকটা হয়নি। আরও কিছুক্ষণ পরে আমি টুথপিকটা আবারও আমি ফুটিয়ে দেখলাম। দেখো এবার কোনোভাবেই এখানে আমার টুথপিকের মধ্যে কোনোভাবেই কেকের মিশ্রণটা একটুও উঠছে না। যেহেতু কেকটা আমার এবার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। কেকটা আমি তুলে নিয়েছি। ছুরির সাহায্যে আমি চারিদিকটা এইভাবে একটু আলতো আলতোভাবে চেপে চেপে ঘুরিয়ে দেব, যাতে সম্পূর্ণ গোলভাবেই আমি কেকটা তুলতে পারি। একটা প্লেটের ওপরে আমি বোলটা আমি উল্টে দেব। দিয়ে আমি এটাকে আস্তে আস্তেভাবে তুলব। দেখো কত সুন্দরভাবে আমার কেকটা উঠলো। তলাতে হালকা আমার পুড়ে গিয়েছে। যেহেতু অনেকক্ষণ ধরে আমি রেখেছিলাম, সেই জন্য তোমরা চাইলে আরও একটু তাড়াতাড়ি তুলে নিতে পারো। আর দেখো কেকটা কত সুন্দরভাবে উঠেছে। ঠিক যেইভাবে ডেকোরেশন করে আমি দিয়েছিলাম ঠিক সেইভাবেই আমার কেকটা এখানে উঠেছে।
দেখো কতটা সফট হয়েছে। এটাকে আমি এবার কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।